আপনি একটা ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন। তবে আপনার বাজেট হচ্ছে ১,৫০,০০,০০০ টাকা। তবে ইতিমধ্যে আপনি প্রায় ৮-১০ টি অ্যাপার্টমেন্ট দেখেছেন যেগুলো হচ্ছে আপনার বাজেট সেগমেন্টের বাইরে। যেমন হতে পারে ১,৮০,০০,০০০ বা ২,০০,০০,০০০ বা ২,২০,০০,০০০। তখন কিন্তু আপনার আর ওই ১,৫০,০০,০০০ টাকার প্রপার্টি আপনার পছন্দ হবে না। হ্যাঁ? তো আপনার যেটা বাজেট আছে ১,৫০,০০,০০০ আপনি ১,৫০,০০,০০০ এর মধ্যেই প্রপার্টি দেখেন এবং ঢাকা শহরে ১,৫০,০০,০০০ এর মধ্যে ইউজড অ্যাপার্টমেন্ট মোটামুটি আপনার হচ্ছে ১৫০০ স্কোয়ার ফিট তা বা কিছুটা কম বেশি হতেও পারে। তো আমার মনে হয় যে আপনার বাজেট অনুযায়ী আপনি আপনার পছন্দের অ্যাপার্টমেন্টটি দেখেন। আ কথায় আছে না, "যত গুড় তত মিষ্টি।" আপনি যত টাকা বেশি বাজেট বাড়াবেন তত জিনিসটা সুন্দর হবে। শখের কোনো শেষ নাই কিন্তু, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন যে আপনার বাজেট যেটা, সেই বাজেট অনুযায়ী আপনি অ্যাপার্টমেন্ট দেখেন এবং আপনার সেলস পারসন এর সাথে আ বলেন যে, "আমার বাজেট এইটা, এই দামের মধ্যে আমাকে অ্যাপার্টমেন্ট দেখান।" তাহলে আপনার ঢাকা শহরে একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হবে। অন্যথায় যদি আপনি ওভার প্রাইজের অ্যাপার্টমেন্ট দেখেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এক হচ্ছে ফাইন্যান্সিয়ালি, এক হচ্ছে ফিজিক্যালি। আপনি দেখছেন কিন্তু বাট আপনি যখন পছন্দ হচ্ছে তখন কিনতে পারছেন না। তখন কিন্তু নিজেকে আরো বেশি আ মানে কষ্ট দিয়ে ফেলছেন আপনি। হ্যাঁ? যে আসলে আমার কাছে আজকে এই টাকাটা থাকলে আমি হয়তো কিনতে পারতাম। তো সেই ক্ষেত্রে সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনার কাছে যে টাকাটা আছে ওই টাকার মধ্যে আপনি অ্যাপার্টমেন্ট কেনেন। তাহলে আপনিও যেমন আ মানে ভালো একটি অ্যাপার্টমেন্ট পেতে পারেন এবং একজন সেলস পারসন ও আপনাকে একটি ভালো ডিল ক্লোজ করে দিতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।